অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এত সুন্দর সুশৃঙ্খল মিছিল যার নেতৃত্বে এসছে সেই সেলিম নসর নমিতা সাহা জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবে আমাদের মগরাহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। মিছিলে সামিল হয়েছে তাদের সবাইকে বলবো, আপনারা এই বিজেপির বিরুদ্ধে লাগাতার লেগে থাকুন। ভাবে নেতৃত্ব দিয়েছে আমাদের মগরাহাট এগিয়ে যাবে। তাই পরিযায়ী শ্রমিক যারা বিদেশে গিয়েছে, আমাদের কোন স্টুডেন্ট পড়াশোনার জন্য গিয়েছে, সব ভয়ে চলে আসছে। কেন ভয় একদম নেই, নেত্রী দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলে দিয়েছেন। তাই বক্তব্য দীর্ঘায়িত নয়। বিরোধীরা জোট করেছে, তাই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী চমকে গিয়েছে। তাই নরেন্দ্র মোদী আর চলবে না, ভারতবর্ষকে শেষ করে দিতে চাচ্ছে, ধ্বংস করে দিতে চাচ্ছে। তাই আমাদের অতীত দিনের যারা বিপ্লবী ছিল তাদের সম্মান যাতে বজায় থাকে, আমাদের নেতৃত্ব, অতীত দিনের নেতৃত্ব যারা নেতৃত্ব দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছে, তবে বাংলা থেকে সব থেকে বেশি মানুষ নেতৃত্ব দিয়েছে। তাই আপনাদের বলবো, আপনারা সবাই একজোট থাকুন এবং বিজেপির বিরুদ্ধে গর্জে উঠুন। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয়। সেখানে সকল ভাষার সমান মর্যাদা দেওয়ার কথা আছে এবং আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানে লেখা আছে সকল ভাষাকে সমান সম্মান দেয়া। অথচ কেন্দ্রের একটা শক্তি আপনারা জেনে গেছেন, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেই দিয়েছে যে কেন্দ্রের শক্তি বাঙালিদের, পশ্চিমবঙ্গবাসীদের জব্দ করার জন্য শুধুমাত্র বাংলায় যারা কথা বলে তাদের উপরে অত্যাচার করছে। অথচ আমরা জানি যে আমরা যারা বাংলায় কথা বলি, যেখানেই যাই বাংলায় কথা বলবো, বাংলায় বাজবে। কারণ বাংলা ভাষা কারো দয়া দাক্ষিণ্যে পাওয়া নয়, তাই কেউ আমাদের মুখে তালা বন্ধ করতে পারবে না। আজ থেকে পরশুদিন ছিল 15ই আগস্ট। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই জানেন দেশ কিভাবে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে যদি সব থেকে বড় কোনো বীর পুরুষ থাকেন, সব থেকে বড় যদি কোনো মুক্তিযোদ্ধা থেকে থাকেন, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি কি ছিলেন? তিনি ছিলেন বাঙালি। ওই স্বাধীনতার সময় তো তারা কিছু বলেনি যে বাঙালিদের দ্বারা স্বাধীনতা হবে না। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও বাঙালি। গাছের প্রাণ আছে আবিষ্কার করেছেন জীবনানন্দ জগদীশ চন্দ্র বসু। ওই তখন তো কোনো সমস্যা হয়নি। আজকে বাঙালিদের নিয়ে সমস্যা, বাংলা ভাষা নিয়ে সমস্যা। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি, অথচ তিনি বাঙালি। কবির ভাষায় আছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বাঙালি, আমরা গর্বিত। তাই এই মহা মিছিল থেকে আমরা পড়াশোনার জন্য বাইরে গেছে, কিন্তু বাংলা ভাষা বলার জন্য তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। আবার কখনো বাঙালি, বাংলা ভাষা, কিন্তু তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বাঙালি, বাংলা ভাষা মানে তারা হচ্ছে বাংলাদেশি নয়, এটা চিরন্তন সত্য। তাই আজকে আমি বলবো আমাদের মগরাহাটবাসী যারা আজকের মিছিলে সামিল হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো। অনেক মায়েরা বোনেরা এসেছে, তাদের সংসার ফেলে তারা কিন্তু আজকে আন্দোলনে নেমেছে। তাই অত্যাচার, অনাচার শেষ কথা বলে না, শেষ কথা বলে আন্দোলন। মা বাচ্চা কাঁদে, মা তবে তার দুধ দেয়। তাই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং মগরাহাটের সেলিম লস্করের নেতৃত্বে আমরা আজকে মগরাহাটের মানুষ পথে নেমেছি। বিডি অফিস থেকে শুরু করে এই পর্যন্ত এখানেই বেলগাছি পাওয়ার হাউস। আচ্ছা, আমরা বলেছি আজকে সেলিম লস্কর, আমাদের ব্লক সভাপতি এবং আমাদের বিধায়িকা নমিতা শাহ আছেন,
আমরা বলেছি বক্তব্য রাখার প্রাক মুহূর্তে যে আজকের এটা অন্য 5টা মিছিলের মতো মিছিল নয়, এটা দিল্লির জমিদারদের বিরুদ্ধে জিম্মেদারি ওঠানোর সমাবেশ। এবং সেই সমাবেশে আজকের আমাদের প্রায় কমপক্ষে 15,000 লোকের সমাগমে আমরা এই মিছিল করেছি এবং আমরা আশা করছি এই মিছিলের অনুরণন আগামী দিন দক্ষিণ 24 পরগনায় চলবে। তারপরে পশ্চিমবাংলা এবং আগামীতে আমরা দিল্লি গিয়ে নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্র সরকার এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার জন্য সর্বদা প্রস্তুত, এবং তার সেই আগাম বার্তা আমরা আমাদের মগরাহাটবাসীকে দিতে পেরেছি। মোদী জিন্দাবাদ, ওসবাজি জিন্দাবাদ, সৈন্য জিন্দাবাদ, ললিতা সাহেব জিন্দাবাদ, বাংলাদেশ সবার মঞ্চিরাই লড়ছি লড়বাদ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস
Thank you.